ওয়েলকাম। আগের লেকচারে আমরা দেখেছি কিভাবে হানিবি ব্যবহার করে আমরা অ্যানুয়াল ডে লাইট কম্পোনেন্টটি ব্যবহার করে ডে লাইট অটোনমি এবং এসডিএ বের করতে পারি। এই লেকচারে আমরা দেখব কিভাবে এএসি বা অ্যানুয়াল সানলাইট এক্সপোজার বের করতে হয়, যেটা লিডের জন্য গুরুত্বপূর্ণ। এএসি ইজ দ্য পার্সেন্টেজ অফ স্পেস দ্যাট রিসিভস টু মাচ ডিরেক্ট সানলাইট। এখানে 1000 লাক্স অথবা বছরে 250 ঘন্টা থেকে বেশি ডিরেক্ট সান এক্সপোজার হলে এটা এএসসিতে ফেল করবে। তো আমরা ডিরেক্ট সান আওয়ার ব্যবহার করে এএসসি বের করতে পারবো। ডিরেক্ট সান আওয়ার বের করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে লেডিবাগের এই ডিরেক্ট সান আওয়ার্স এই টুলটা, যেটা আমরা আগের লেকচারগুলোতে দেখেছি। আরেকটা উপায় আছে, যদি আমাদের হানিবি মডেল তৈরি থাকে তাহলে হানিবি রেডিয়েন্সের এই রেসিপিগুলোর মধ্যে এইচবি ডিরেক্ট সান আওয়ার্স এই কম্পোনেন্টটা রয়েছে। তো যেহেতু এটা নিয়ে আমরা আগে দেখেছি, আজকে আমরা এই হানিবি ডিরেক্ট সান আওয়ার কম্পোনেন্টটা দেখব। অ্যানুয়াল ডে লাইট বের করার সিমিলার প্রসেসেই আমরা ডিরেক্ট সান আওয়ার বের করতে পারবো। প্রথমে আমরা হানিবি মডেলটা এখানে কানেক্ট করে দিচ্ছি এবং ওয়েদার ফাইলটাকে কানেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা এটাকে রান দিয়ে দিচ্ছি। তো রান দিয়ে দিলে এটা এক্সটার্নাল যে রেডিয়েন্স সফটওয়্যার সেটার সাথে কানেকশন তৈরি করে এখানে একটা অ্যানালাইসিস করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই এক্সটার্নাল যেই সফটওয়্যার সেটার সাথে এটা কানেকশন তৈরি করছে এবং সিমুলেশনটা রান করছে। সিমুলেশন শেষ হলে আমরা এই স্পেশাল হিট ম্যাপ, যেটা লেডিবাগের অন্তর্ভুক্ত, সেই কম্পোনেন্টটা ব্যবহার করে এর রেজাল্টটাকে প্রিভিউ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু সাউথের দিকেই এই ডিরেক্ট সোলার রেডিয়েশনটা অনেক বেশি, কিন্তু রুমের মাঝের দিকে এই রেডিয়েশনটা কম। তো আমাদের দেখতে হবে কোথায় এই রেডিয়েশনটা বছরে 250 ঘন্টার চেয়ে বেশি। তো এর জন্য আমরা এই আওয়ার্স থেকে যেই ডেটাটা বের হচ্ছে এই ডেটাটাকে দেখব যে কোথায় কোথায় এটা কত ঘন্টা। তো আমরা শুরুতেই দেখব যে এটা লার্জার দেন 250 কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে সাউথের দিকে এই অংশটুক এবং নর্থের দিকে এই অংশটুকে ডিরেক্ট সোলার রেডিয়েশনটা 250 ঘন্টার চেয়ে বেশি। এবার আমরা দেখব যে রুমের এরিয়ার কত পার্সেন্ট এই 250 ঘন্টার চেয়ে বেশি। যদি এটা 10%-এর চেয়ে বেশি হয় তাহলে এটা লিড ফেল করবে। তো সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে যে কতগুলো সেল 250 ঘন্টার চেয়ে বেশি। এই জন্য আমাদের ম্যাস এডিশন দরকার এবং টোটাল রুমে কতগুলো সেল রয়েছে সেটার জন্য আমরা লিস্ট লেংথ ব্যবহার করতে পারি। এবার আমরা ভাগ দিব। ভাগ দিলে আমরা দেখব যে এখানে প্রত্যেকটা রুমের জন্য 4টা রুমের জন্য 4টা করে পার্সেন্টেজ 100 দিয়ে গুণ দিলে এটাকে পার্সেন্টেজ হিসেবে দেখাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা রুমই 10%-এর চেয়ে বেশি। উপরের রুমগুলোতে 14% করে এবং নিচের রুমগুলোতে 17% করে। তো এটা যদি আমাদের কমাতে হয় তাহলে আমাদের এই সাউথে যেই রেশিওটা, উইন্ডোয়ের যে রেশিওটা সেটাকে কমাতে হবে। তো এখানে আমি 0.5 এই যে রেশিও যেটা এবং এই ফাসাদ প্যারামিটার ব্যবহার করে সাউথে যেটা, এটাকে আমি 0.25 বানিয়ে দিচ্ছি।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউথের জানালার যে রেশিও সেই রেশিওটা কমানোর কারণে আমাদের এখানে যেই এএসি এর যে পার্সেন্টেজ সেটা কম আসছে 10-এর চেয়ে, তাহলে এটা লিডে পাস করেছে। সিমিলারলি আমরা এসডি এর চেঞ্জটাকেও এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রুমের জন্য 58-59% করে দেখাচ্ছে। এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই তাহলে সিমিলারলি এই হিট ম্যাপ ব্যবহার করে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এখানে এই পাস ফেইলের ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুমের এই জায়গাগুলোতে এসডিএ পাস করেছে এবং এই মাঝের জায়গাগুলোতে এসডিএ ফেল করেছে। এবং এটা হচ্ছে এই রুমের স্পেসের কত পার্সেন্ট পাস করেছে এবং ফেল করেছে সেটার পার্সেন্টেজ। তো এখানে যেহেতু 50% চেয়ে বেশি, তার মানে এটা এসডিএ থেকে লিড পাস করেছে, এবং এখানে যেহেতু 10%-এর চেয়ে কম, সেক্ষেত্রে এএসসির দিক থেকেও এটা পাস করেছে। এখানে লিড সার্টিফিকেশনের ক্ষেত্রে এসডিএ এবং এএসসি এই দুটাই হচ্ছে একটা ব্যালেন্সিং অ্যাক্ট। যদি বেশি এসডিএ চলে আসে তাহলে এএসসিও বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে ফেল করবে। আর যদি কম এএসসি চলে আসে সেক্ষেত্রে এসডিএও কম চলে আসবে, সেক্ষেত্রেও ফেল করতে পারে। তো এটা ব্যালেন্সিং অ্যাক্ট যেহেতু, সেক্ষেত্রে এর প্যারামিটারগুলো হচ্ছে এই জানালার যে শেডিং ডিভাইস, এর সাইজ, এর হাইট, রেশিও, এগুলা। তো এটাকে অপটিমাইজেশনের সাবজেক্ট হিসেবে আনা যেতে পারে।